জন সৈন্য তথা কথিত গেরিলা, প্রত্যেকের হাতে অস্ত্র, একটি M16, অন্যটি AK-47, আরেকটি শত্রু অস্ত্রজীবী। তাদের পিঠে তারা সরঞ্জাম বহন করেছিল, তাদের কোমরে ছোড়া আর পানির বোতল। তাদের সহযোগীদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তারা শত্রুর শিবিরের দিকে অগ্রসর হলো, ছদ্মবেশী শার্ট পরা। রাতে তারা বারভা ক্যাম্প ছেড়ে চলে যায় রাতের যুদ্ধ করতে। স্রোতস্বিনী মাঠ ও খাড়ি পেরিয়ে ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি, কথা বলার সময় নেই এবং যত্ন করার সময় নেই, করার সময় নেই। জরুরি অবস্থায় ছোট ভঙ্গ হলে তারা সভাস্থলে রাজি হলো। হরিণ পর্বতে, হরিণ পর্বতে, ও ও অভিযানের নাম থান্ডারবোল্ট। পাশুয়াত্র হলো কালো বিড়াল, আক্রমণকারী বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচন্ড ঢেউ। খাবারের জন্য তারা মধুর সাথে সংরক্ষিত হরিণের মাংস ব্যবহার করে, প্রতিটির জন্য 1.5 কেজি। চলে যায় রাতের যুদ্ধ করতে। স্রোতস্বিনী মাঠ ও খাড়ি পেরিয়ে ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি, কথা বলার সময় নেই এবং যত্ন করার সময় নেই, করার সময় নেই। জরুরি অবস্থায় ছোট ভঙ্গ হলে তারা সভাস্থলে রাজি হলো। জরুরি অবস্থায় ছোট ভঙ্গ হলে তারা সভাস্থলে রাজি হলো। অভিযানের নাম থান্ডারবোল্ট। ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি, কথা বলার সময় নেই এবং যত্ন করার সময় নেই। জরুরি অবস্থায় ছত্রভঙ্গ হলে তারা সভাস্থলে রাজি হলো। হরিণ পর্বতে অভিযানের নাম থান্ডারবোল্ট। পাশোয়াট হলো কালো বিড়াল, আক্রমণকারী বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচন্ড ঢেউ। খাবারের জন্য তারা মধুর সাথে সংরক্ষিত হরিণের মাংস ব্যবহার। পথে তারা তাদের বান্ধবীদের মিস করেছে, হলিউড সিনেমা তার কাদের মতো। প্রেম সুরের সুরে তারা উচ্চ ভলিউমে একটি গান গাইতে চেয়েছিল। পাহাড়ের চূড়া থেকে যেন শান্তির সময় গান গাইত। প্রেম সুরের সুরে তারা উচ্চ ভলিউমে একটি গান গাইতে চেয়েছিল। পাহাড়ের চূড়া থেকে যেন শান্তির সময় গান গাইত। প্রেম এবং যুদ্ধের মধ্যে অপরাধীকে
শান্তিত তারা ধ্বংস করা ভালোবাসা, ভালোবাসা মৃত্যু দিয়ে চলে যায়। প্রেম বেঁচে গেল, আমি ভালোবাসা সংজ্ঞায়িত করতে চাই না। সঠিক পথ খুঁজতে হবে, প্রিয়জনদের ঐক্যবদ্ধ হতে হবে। বেদনায় আমরা একসাথে দুটি যুদ্ধ লড়ছি, প্রেম ও যুদ্ধ। আর ব্যাক হোম গানটি যখন শুনলাম, আমাদের গালবে অশ্রু বয়ে গেল। যদিও আমরা গেরিলা, আমাদের হৃদয় কোমল, মাঝে মাঝে মানুষ কাঁদে। প্রতিটি বিপ্লবী হৃদয় কঠিন নয়। প্রেম সুরের সুরে তারা উৎসব ভলিউমে একটি গান গাইতে চেয়েছিল। পাহাড়ের চূড়া থেকে যেন শান্তির সময়ে গান গাইতো। প্রেম সুরের সুরে তারা উৎসব ভলিউমে একটি গান গাইতে চেয়েছিল। পাহাড়ের চূড়া থেকে যেন শান্তির সময়ে গান গাইতো। বেদনায় আমরা একসাথে দুটি যুদ্ধ লড়ছি, প্রেম ও যুদ্ধ। বেদনায় আমরা একসাথে দুটি যুদ্ধ লড়ছি, প্রেম ও যুদ্ধ। আর ব্যাক হোম গানটি যখন শুনলাম, আমাদের গালবে অশ্রু বয়ে গেল। যদিও আমরা গেরিলা, আমাদের হৃদয় কোমল, মাঝে মাঝে মানুষ কাঁদে। প্রতিটি বিপ্লবী হৃদয় কঠিন নয়। প্রেম সুরের সুরে তারা উৎসব ভলিউমে একটি গান গাইতে চেয়েছিল। পাহাড়ের চূড়া থেকে যেন শান্তির সময়ে গান গাইতো, গান গাইতো, গান গাইতো। তাকানোর আগে রাতে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বর্ষালো হাত কাছে গেছে আড়ালে, সূর্য উঠলে তারা জেগে ওঠে। দূরে দূরে একটা গাছের মাথায় পাখিরা গান গাইছে। আর আমরা আমাদের প্রিয়জনকে মিস করেছি। পাহাড়ের আশেপাশে স্রোত বয়ে গেছে, অগভীর জলে আমরা আমাদের মুখ তুলেছি। একজন সেন্টিনেল দাঁড়িয়েছিলাম, একটা মাঠ পেরিয়ে একটা খাড়া আগুন। গ্রামের দিকে অবিরাম মিছিল, একটা মাঠ পেরিয়ে একটা খাড়া আগুন। গ্রামের দিকে অবিরাম মিছিল। গাছের মাথায় পাখিরা গান গাইছে, আর আমরা আমাদের প্রিয়জনকে মিস করেছি। পাহাড়ের আশেপাশে স্রোত বয়ে গেছে, অগভীর জলে আমরা আমাদের মুখ ধুয়েছি। একজন সেন্টিনেল দাঁড়িয়েছিলাম, একটা মাঠ পেরিয়ে একটা খাড়া আগুন।
গ্রামে পৌঁছে গেলাম। আর্মি জার্মি ক্যাম্প তৈরি করছিল পাহাড়ে চূড়ায় কৌশলগত ভিউ পয়েন্টে গ্রামের উত্তর দিকে। মুখে বক্সের দাগ নিয়ে আর্মি অধিনায়ক সামনের মাঠে নেতৃত্ব দেন। তিনি সত্যি একটি পশুর মতো খুব গর্বিত এবং কদর্য ছিল। তারা খুব অভদ্র এবং নেশাগ্রস্ত ছিল। লজ্জা না পেয়ে তারা গ্রাম থেকে খাবার ভিক্ষা করে। দুদিনের লং মার্চের পরপরই গ্রামে পৌঁছে গেলাম। আর্মি জার্মি ক্যাম্প তৈরি করছিল পাহাড়ে চূড়ায় কৌশলগত ভিউ পয়েন্টে গ্রামের উত্তর দিকে। খুব নিম্ন জাতের তারা মেয়েদের ধর্ষণ করে। দিনটার কথা সব সময় মনে পড়ে। আমার বোন যখন খুব দেরিতে বাড়ি ফিরল, তারা গ্রামবাসীদের উপর অত্যাচার করত। পিঠে হাত বেঁধে রোদে শুকিয়েছি, তারা পিছন থেকে লাথি মেরেছে। তারা তাদের রাইফেল বাট দিয়ে আঘাত করে। তারা কাছে ঝুলিয়ে রাখে। জনগণকে অত্যাচার করার প্রতিটি পন্থা তারা জানতো। অস্ত্রের মাধ্যমে তারা আমাদের মারধর করেছে। দুশ্চরিত্রাদের পুত্র প্রকৃতপক্ষে তারা গ্রামবাসীদের গুলি করে হত্যা করেছে। বেয়নেট দিয়ে ছুরিকাঘাত করে তাদের গলা কাটা। গোটা গ্রাম জ্বালিয়ে দাও। শিশুরা তাদের পিতা মাতার কাছ থেকে বিচ্ছিন্ন। মেয়েরা তাদের প্রেয়সী থেকে, স্ত্রীরা তাদের স্বামীদের কাছ থেকে। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। তাই গেরিলা হয়ে গেলাম। আমার জমি রক্ষার দায়িত্ব আমার হানাদারদের বিরুদ্ধে। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সংকীর্ণ অরাজকতা নিয়ে। আমাদের দেশকে উপরে ফেলে আমাদের জাতিকে পঙ্গু করে দিচ্ছে। আমাদের দেশকে উপরে ফেলে আমাদের জাতিকে পঙ্গু করে দিচ্ছে। গ্রামবাসীদের সহযোগিতায় 3 জন সৈন্য গ্রামের দিকে এলো। রবিবার তারিখে মাঝরাত্রিটায় কিছু কুকুর ঘেউ ঘেউ করে একজন সেন্টিনেল দাঁড়িয়েছিলেন। খবর পেয়ে জানা যায় একজন দরজায় টোকা দিল। সেখানে বার্মিজ ক্যাপ্টেন একটি মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। তোর গোড়ায় তাকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়। জন্তুর শেষ গন্তব্য হলো জাহান্নাম। পরের দিন গ্রাম থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের খুব দুঃখের গল্প বলছি। দুপুর সূর্যের নিচে নদীর তীরে আর্মির সৈন্যরা গ্রামের প্রধান ওমের বাবাকে গুলি করে হত্যা করেছে। কিছু কুকুর ঘেউ ঘেউ করে একজন সেন্টিনেল দাঁড়িয়েছিলেন। খবর পেয়ে জানা যায় একজন দরজায় টোকা দিল। যেখানে বার্মিজ ক্যাপ্টেন একটি মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন।
বাবাকে গুলি করে হত্যা করেছে। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। খবর পেয়ে জানা যায় একজন দরজায় টোকা দিল, যেখানে পারমিট ক্যাপ্টেন একটি মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। দোরগোড়ায় তাকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। জন্তু শেষ গন্তব্য হলো জাহান্নাম। পরদিন গ্রাম থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের খুব দুঃখের গল্প বলছি। তারা দুজনে খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। কিছু কুকুর কেউ কেউ করে, একজন সেন্টিনেল দাঁড়িয়েছিলেন। পরদিন গ্রাম থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের খুব দুঃখের গল্প বলছি। সূর্যের নিচে নদীর তীরে পারমিট সৈন্যরা গ্রামের প্রধান ও মেয়ের বাবাকে গুলি করে হত্যা করেছে। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। পরদিন গ্রাম থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের খুব দুঃখের গল্প বলছি। সূর্যের নিচে নদীর তীরে পারমিট সৈন্যরা গ্রামের প্রধান ও মেয়ের বাবাকে গুলি করে হত্যা করেছে। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। সূর্যের নিচে নদীর তীরে পারমিট সৈন্যরা গ্রামের প্রধান ও মেয়ের বাবাকে গুলি করে হত্যা করেছে। তারা দুজনে খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল। তারা দুজনেই খুব খারাপ ভাবে মারা গেল। নদীর ধারে রক্তের স্রোত বয়ে গেল।